গতকালকে ফারহানা বিথিদের গ্রুপের একজন বাইক অ্যাক্সিডেন্ট করে ওখানে জীবনটা হারিয়েছেন। আর সেইখান থেকেই শুরু হয়েছে ফারহানা বিথিকে নিয়ে সমালোচনা আলোচনা। বেশি লাফালাফির কারণেই নাকি এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে ফারহানা বিথি ইদানিং অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য একটা মানুষের প্রাণ পর্যন্ত গেল। তার জন্যই কিন্তু এমনটা হয়েছে। বাইক তো চালাচ্ছে ভালো কথা, সেখানে আবার ভিডিও করছে, আর সেই ভিডিও করতে গিয়েই কিন্তু ওই ছেলেটার জীবনটাই চলে গেল। প্ল্যান করেছিল ফারহানা বিথি। এখন সবাই দোষারোপ করছে ফারহানা বিথির উড়াউড়ির কারণে এই ছেলেটা আজ প্রাণ হারিয়েছে। এই ছেলেটা দেখতে শুনতে অনেক বেশি ভালো ছিল, কখনোই কোনো খারাপ কিছু করতো না, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে ফারহানা বিথিদের দলে যারাই যায় তারাই কোনো আকাম না কোকাম করেই বসে। যেমন ফারহানা বিথি এই প্ল্যানিংটা করে এখন একটা ছেলের জীবন নিয়ে তারপর শান্ত হয়েছে। কেউ কি কখনো কল্পনা করেছিল এটাই ছিল তার জীবনে লাস্ট ব্লগ ভিডিও? আরও একটা চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে, সেটা হলো ফারহানা বিথি আর রাদের বাইকের সাথে ধাক্কা খেয়ে নাকি ওই ছেলের বাইকটা খাদ ভেঙে নিচে পড়ে যায়, তারপর ওখানেই ছেলেটার জীবন হারিয়ে ফেলে। আর এমনটাই কিন্তু শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এখন পর্যন্ত সত্যিটা বেরিয়ে আসেনি আসলে কি করে এই অ্যাক্সিডেন্টটা হলো এই ছেলেটার সাথে। যখন কক্সবাজার থেকে চলে আসছিল তখনই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটে ওদের সাথে। এমনও হতে পারত এই অ্যাক্সিডেন্টটা বিথিদের সাথে ঘটতো। এরা একবারও নিজের জীবনের পরকিয়া না করে তারা শুধু ভিডিও নিয়েই ব্যস্ত থাকে, কারণ টাকা তো ইনকাম করতে হবে যেভাবেই হোক, জীবন মরণ যাই আসুক না কেন। ভিডিও করা বন্ধ করা যাবে না, ভিডিও অবশ্যই করতে হবে। এখানে বাইক চালাচ্ছে তার উপর আবার ভিডিও করছে। এদের যদি মন মানসিকতা বলতে কিছু থাকতো তাহলে এরকম কাজ করতে পারতো না, এর জন্য এরকম হয়েছে।